নড়ালিয়া আছে সমুদ্র সৈকতে একটা বাটফার আছে আসিফ নামের। আমরা সারা এই নড়ালিয়া সমুদ্র সৈকতে আর কোনো মানুষ নাই। কোন এখন একটা জায়গাতে আসছি একদম মানে কি কমু মিনি সুইজারল্যান্ড। তো এখানে শিশুরা আনাগোনা খুবই কম, বেশিরভাগ দেখতেছি খালি কাপল আর কাপল হইতাছে। বাংলাদেশ রেলওয়েকে নিন্দা জানাই, কারণ নতুন সিটি মানে নতুন প্রোগ্রাম। হ্যালো গাইস, বিদেশ না, আমি রবিউল ইসলাম চলে আসছি আপনাদের মাঝে। সীতাকুণ্ডা ব্লগের আজকে 3 নম্বর এপিসোড, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নড়ালিয়া সমুদ্র সৈকতে একটা জায়গাতে আসছি, এখানে ক্যাম্প করছি রাত্রেবেলা। মাত্রই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:30। তো এখন আমরা একটু বিচের পাড়ে আসছি, এখানে কতক্ষণ সময় কাটাবো, ছবি টবি তুলবো, ভিডিও করব। কারণ কালকে আমরা বিকালবেলা আসছিলাম, তো তখন কিছুই করা হয় নাই। তো কিছুক্ষণ পরে আমরা আবার চলে যাবো। এখন আরেকটু সামনে যাইতেছি, কিছু গাছ আছে, গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। তো ওইখানে যায় এখন ছবি তুলবো, কিন্তু মোবাইলে চার্জ নাই। ক্যাম্পিং এর যে সিস্টেমটা না, এখানে সবকিছু রাত্রেই চার্জ দেওয়া দরকার ছিল, আর এটা আমাদেরকে বলে নাই। তো এখন মোবাইল চার্জ দেওয়ার কোনো অপশন নাই, 20% মতো চার্জ আছে। তো দেখি এটা দিয়ে কতক্ষণ ছবি টবি ভিডিও করতে পারি। তারপরে তো আমরা এখান থেকে বের হয়ে যাবো, তারপরে কোনো না কোনো জায়গা থেকে চার্জ দেওয়ার ব্যবস্থা হয়ে যাইব। আর ক্যাম্প সাইট তো এখানে জেনারেটর ছাড়া চলে না, আর জেনারেটার তেল নাই। নড়ালিয়া সমুদ্র সৈকতের যে মেইন ক্যাম্প সাইটটা, ওইটা থেকে একটু দূরে হাঁটলেই এরকম গাছ দেখা যায়, যে এরকম গাছ দেখা যায়। জায়গাটা অনেক সুন্দর। তো আমরা এখন এখানে আসছি, ছবি তুলবো, ভিডিও করব। এই জায়গাটা মারাত্মক লেভেলের সুন্দর। যে দিকে আমরা ক্যাম্প করছি ওইটার থেকেও এই জায়গাটা আরো বেশি সুন্দর। এটা একদম নিরিবিলি। যদি জমজমাটো হয়, আমরা ওইদিকে করছি ক্যাম্প আর কি, ওইদিকে জমজমাট একটু বেশি, এটা হচ্ছে বেশি নিরিবিলি। যদি জমজমাট হইতো তাহলে আমরা এখানে নিতাম, আর এখন যেহেতু জমজমাট না, এই কারণে আমরা ওইখানে নিয়েছি। আর এদিকে বেশি রিস্ক হয়ে যায়, বেশি দূরে হয়ে যায়, এই কারণে আমরা এদিকে নেই। তুই এলে নীরব রাতে, চাঁদটা যেন কাছে আসে, তোর হাতটা ধরে থাকলে মনটা হারায় ভালোবাসা, তোর চোখের ওই মায়াতে আমি। নড়ালিয়া সমুদ্র সৈকত অনেক সুন্দর। এটা যদি রিভিউ দিই তাহলে মানে বিচ হিসাবে সুন্দর, পরিবেশ হিসাবে সুন্দর। আর যখন বৃষ্টিবাদল হয় না, তখন এটা আরও সাজানো গোছানো থাকে, তখন আরও বেশি সুন্দর লাগে। এখনই আমাদের কাছে ভালো লাগতেছে, আমরা ঘুরতেছি। তো এখানকার মানুষগুলো একটু অন্যরকম, ব্যতিক্রম টাইপের আর কি বলতে পারেন, একটু বাটপার টাইপের, সিটার টাইপের, সিন্ডিকেট টাইপের আর কি। মানে মানুষগুলো ভালো না, কিন্তু জায়গাটা সুন্দর। তো আপনারা যদি জায়গার জন্য আসেন তাহলে আপনারা এখানে মজা করতে পারবেন, চিল করতে পারবেন, কিন্তু কারো ভরসায় আসবেন না, কারো আশা করে আসবেন না, বা কারোর উপরে ডিপেন্ড করেও আসবেন না। ঠিক আছে, নিজেদের মতো করে যদি আসেন তাহলে আমি মনে করবো যে আপনারা আপনাদের বেস্ট মুহূর্ত এখানে কাটাতে পারবেন। আর এটা ওই ধরনের জায়গায়। তো আমরা এখানে ঘুরতেছি, ভালো লাগতেছে আমাদের কাছে। এখন একটা জায়গাতে আসছি একদম মানে কি কমু মিনি সুইজারল্যান্ডের মতো। Yo, city life to the mountain run. No excuses, just get it done. Tampera rolling action scene. Milon এখন living his dream. Road baka, life straight fight. Dark ticket, going too light. Fear koi, shop gone away. This is my day, my man. Pahade dakse lao jitse. মারাত্মক লেভেলের সুন্দর। সবুজ ঝড়ার আকাশ fight this vibe too bright. Seems of ছেলে mountain steed heart. এই নড়ালিয়া সমুদ্র সৈকতে অনেকগুলো ক্যাম্প সাইট আছে। তো আপনারা একটু যাচাই বাছাই কইরা যেই জায়গায় ভিউ সবচেয়ে সুন্দর আপনাদের কাছে মনে হইব, আপনারা ওই জায়গায় করবেন। আমি বলবো যে বেস্ট যেটা আপনাদের কাছে মনে হয়, একটু ঘুরেন, দেখেন, যেটা বেস্ট মনে হবে যে জায়গাটা, ওইখানে তাঁবু করে থাকেন। আর এখন তো বৃষ্টির সময়, আমরা সারা এই নড়ালিয়া সমুদ্র সৈকতে আর কোনো মানুষ নেই, পুরো প্রাইভেট বিচ বলতে পারেন এটা আমাদের। আমরা অনেকক্ষণ ছবি টবি তুলছি, মোটামুটি ভালো ছবি আসছে, ভিডিও আসছে। ভিডিও তেমন একটা করা হয় নাই, জাস্ট কয়েকটা সিনেমাটিক শট নিছি ব্লগের জন্য, এতটুকুই। পার্সোনালি তেমন কোনো ভিডিও নেওয়া হয় নাই। আমরা খুব এনজয় করছি, যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আসছি। এখানে যেদিকে ফ্রেন্ড আছে ওইখানে চিল আছে। আর এই নড়ালিয়া সমুদ্র সৈকতে একটা বাটফার আছে, আপনাদেরকে আমি আগে সতর্ক করে দিই। ওর নাম হইতাছে আসিফ, একটা ক্যাম্প সাইটের ওনার।
আপনারা আমাদের এখানে হচ্ছে কি মোটামুটি দিছে সব, তবে আমাদের যে ওনাদের যে ম্যানেজমেন্টে আমরা সন্তুষ্ট না, ওরা, হ্যাঁ। ওই জিনিসটা ম্যানেজমেন্ট করতে পারে না। এই হচ্ছে আমাদের নাস্তা, সকালে ডিম খিচুড়ি দেওয়ার কথা ছিল। আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে চেক আউট করে ফেলছি, এখন এখান থেকে বের হয়ে যাবো। বৃষ্টিটা মাত্রই কমছে, তো ভাবছি যেহেতু বৃষ্টি কমে গেছে এখন আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাবো। মোবাইলে চার্জ নাই, বাইরে যাই একটা জায়গা দেখা মোবাইল টোবাইল সব চার্জ দিতে হইব। আমাদের গন্তব্য এবার ফেনীর উদ্দেশ্যে, আর তার আগে দেখি আর কিছু করা যায় কিনা, আবার চিন্তা করবো। তো এখন আর কিছু করার চিন্তা নাই, খালি চিন্তা যে এখান থেকে বের হওয়া। তো আমরা সবাই চেক আউট করে ফেলছি, এখন এখান থেকে বের হয়ে যাবো। আমাদের সাথে যারা ছিল এখানে আরো অনেক টুরিস্ট আসছিল, তারাও বের হয়ে গেছে। আর এই নটালিয়া আছে সমুদ্র সৈকতে একটা বাটফার আছে আসিফ নামের, আপনারা ওর উদ্দেশ্যটা ওর উপরে ডিপেন্ড করতে আসবেনই না, আমি যেটা বলতেছি একবার ডাইরেক্ট। কারণ ওর সার্ভিস সবচেয়ে বাজে এবং আপনাদেরকে অনেক হ্যারাসমেন্ট করবে। আপনার দূরে দূরে ফলাফান দিয়ে কাজ করায় আর কি, অর্ডার দেয়নি, কিন্তু কোনো সমস্যা হলে যে তার বলবো ডাইরেক্ট, সেটার কোনো অপশন নাই। ফোন দিলে সুন্দর মতো কথা বলে, এই বুঝিয়ে দেয়, এই আর কি, কিছু করার নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি পানি তো হ্যালো গাইস, আমরা এখন সীতাকুণ্ড বাজারে আসছি। জোরবর্তল থেকে 20 টাকা করে জনপ্রতি বাসে চলে আসছি। এখন আমরা সীতাকুণ্ড বাজারে কিছু কেনাকাটা করবো, দেখি কিছু পাই কিনা। যদি পাই তাহলে কিনবো, ওইখান থেকে ডাইরেক্ট ফেনী চলে যাবো। ডাকে চলবো আমি থামতে জানি না, আমি আমরা এখানে একটা রেস্টুরেন্টে আসছি, এখন খাওয়া দাওয়া করবো দুপুরে। তো দেখি কি আছে। ঘুরে যায় ততই ডানা মেলছি, আমি এখনো বাঁচি নিজের মতো হাসি হারিয়ে গিয়েও ফিরে এসে নিজেকেই আবার রাখি। আমরা এখন আছি হোটেল রয়্যাল ড্রাগন, এটা সীতাকুণ্ড বাজারের ভিতরে। হোটেলটা মোটামুটি পরিবেশ ভালো, সুন্দর। টেস্ট গুড। গাইস, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি। ভাই খাবারের টেস্ট অসাম ছিল। খাবারের টেস্ট আসলে অনেক মজা ছিল। তো এখন আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দেবো সীতাকুণ্ড বাজার থেকে। হাইওয়ের সাথে দাঁড়িয়ে আছি। গাইস, আমরা একটা লোকাল বাসে উঠছি সীতাকুণ্ড বাজার থেকে ফেনী পর্যন্ত, জনপ্রতি 80 টাকা করে। তো আমরা সবাই উঠছি, আছে ফাইনালি আমরা যাইতেছি। কি অবস্থা? খুবই খারাপ লাগতেছে মামা, ফিলিংসটা খুবই খারাপ। মন চাইতেছে এখানে থেকে দিতাম, এখন কিছু করার নাই, যাইতে হইব। মানে যাইতেই মন চাইতেছে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর সাগর, এগুলা লাইফে যাইতেই মন চাইতেছে না। আমাদের মন চাইতেছে যে আমরা আরো 2-3 দিন থাকি, মন মতো ঘুরি, কিন্তু যাইতে হইব, কিছু করার নাই। আবার সময় হলে আবার আসবো। Backpack কাঁধে আর হাতে স্টেডি ক্যাম, নতুন সিটি মানেই নতুন প্রোগ্রাম। টি স্টল ভাইব থেকে হাইওয়ে রেঞ্জ, সব কিছু ক্যাপচার করে again and again. No filter life, raw emotion shot, মিলনের চোখে every place hot. Silent drone shot, sunset tone, রাস্তার মাঝে মিলনের সেকেন্ড হোপ। মিলন থামে না, রাস্তাও থামে না, নতুন সকাল আবার ডাক দেয়। সালামান কলেমান একটা ভিডিও তো দেখাস না। হ্যালো গান্ধী আমরা এখন জেলা পরিষদ শিশু পার্কে চলে আসছি। জনপ্রতি 15 টাকা করে। আমি আর রবিউল, কিছু করার নাই, আমাদের হাতে প্রচুর সময় আছে।
তো এই সময় আমরা টাইম পাস করতেছি আর সবাই স্টেশন বসে আছে, কিন্তু আমরা যে সময় কাটাতে হবে ভাইয়া। প্রচুর সময় কাটাতে হইবে আর কারণ আমরা আসছি কি অবস্থা। কিরে বন্ধু আইসস ল দুইটাই ল শাবাশ গাইজ। আমরা ফেনী রেলওয়ে স্টেশন থেকে একটু বের হয়ে একটা পার্কে আসছি, জেলা পরিষদ শিশু পার্ক মনে হয় না? তো এখানে শিশুরা আনাগোনা খুবই কম, বেশিরভাগ দেখতেছি খালি কাপল আর কাপল। কথা এটা না, কথা হইতেছে আমাদের এখানে হঠাৎ আসার কারণ হইতাছে বাংলাদেশ রেলওয়েকে নিন্দা জানাই, কারণ আমরা যখন ওই স্টেশনে ছিলাম মানুষ যে বিপদ আপদে মোবাইলটা চার্জে দিবে ওইরকম কোনো পোর্টই নাই, চার্জিং পোর্ট বা কোনো কিছুই নাই, চার্জ দেওয়ার কোনো অপশনই নেই, কোনো ব্যবস্থা নাই। তো আমরা অনেকক্ষণ ঘুরছি আর এখানে মানুষও ওরকম মানবতা দেখায় নেই। তারপর আমরা আসছি এই পার্কে, তো পার্কে ঢুকছি 15 টাকা দিয়ে জনপ্রতি, আমি আর রবিউল ঢুকছি 15 টাকা করে 30 টাকা, আর 2 প্লেট চটপটি খাইছি 40 টাকা করে 80 টাকা। আর এখানে আসার পরে দেখতেছি মানে ওনারা নিজে থেকে চার্জিং এর সিস্টেম করে রাখছে। আমাদেরকে যদি আমি দেখাই, যেমন এই যে আমি আমার চার্জার এখানে লাগাইছি, এখানে লাগানোর পরে আর এই বোতলের এখানে মোবাইলটা আমি রাখি। আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা খুব আমাদের ভালো একটা বিকেল কাটছে। খুবই ভালো একটা বিকেল কাটছে। আর এখন আমরা স্টেশনের দিকে যাইতেছি। আমাদের 7টা বাজে ট্রেন মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে আসবে। অলরেডি সময় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ বাকি আছে, তা আমরা বাকি সময়টুকু ওদের সাথে কাটাবো। ওদের হেরে গিয়ে উঠতে শিখি, হেরে গিয়েও হাসতে শিখি। No fear in my eyes, only open skies. Every road I choose today. Love